দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব। বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাতিলা, এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 2:30টা থেকে এই যে কূটনীতিকদের বহনকারী যে গাড়িগুলো পদ্মা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢুকতে শুরু করেছিল, সেই গাড়িগুলো আস্তে আস্তে এখন বের হতে শুরু করেছে। অর্থাৎ কি ধরনের আলোচনা হয়েছে কিংবা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম কি আসলে কূটনীতিকদের জানিয়েছেন সেই ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত জানা না গেলেও আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন, রাশিয়া, ভারত, ইতালি, জার্মানি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা, আমরা তুরস্কের পতাকা বহনকারী গাড়িকে আমরা ঢুকতে দেখেছি। এছাড়া হচ্ছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এদের পতাকা বহনকারী গাড়িগুলো কিন্তু আসলে ঢুকেছে। এখানে রাষ্ট্রদূত, কূটনীতিক এবং হচ্ছে উন্নয়ন অংশীদার যারা বাংলাদেশে আছেন তাদের সাথে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের বার্তা দিচ্ছেন সেই বার্তার ব্যাপারে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট বক্তব্য না আসা পর্যন্ত আমরা বলতে পারছি না কি ধরনের আসলে বার্তা কূটনীতিকদের দেওয়া হলো। তবে এতটুকু বলা যায় যে আমরা এর আগেও অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখনও কিন্তু তারা বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন সংস্থার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ডেকে এক ধরনের দেশের সম্পর্কে, দেশের উন্নয়ন অংশীদারদেরকে জানিয়েছিল। এখনও নির্বাচনকে সামনে রেখে, এর আগেও আমরা দেখেছি নির্বাচনকে সামনে রেখে বিগত সরকারগুলোও কিন্তু এই ধরনের একটি ব্রিফিংয়ের ব্যবস্থা করে, যে ব্রিফিংটা আসলে পররাষ্ট্র সচিব সাধারণত সব দেশের, এখানে যাদের আসলে দূতাবাসগুলো রয়েছে তাদের প্রতিনিধিদের ডাকেন, সর্বোচ্চ প্রতিনিধিদের ডাকেন এবং তারা এসে এখানে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলে যান এবং এক ধরনের তারা যে ধরনের বার্তা দিতে চান সরকার পক্ষ থেকে সেই বার্তাটি দেওয়া হয়। আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসলে এই যে কূটনীতিকদের বার্তা দেওয়ার যে ব্যাপারটি বা ব্রিফিং করার যে ব্যাপারটি এখানেই হতে দেখছি বরাবর, এবং কখনোই খুবই কম আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমের সামনে জানানোর ব্যাপারটি আসলে পরবর্তীতে ঘটে। অর্থাৎ এই অবস্থায় এখনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি বা কোনো ধরনের যে অনুষ্ঠানে কি হলো সেই বিষয়ে আসলে কিছু জানানো হয়নি। আমরা চেষ্টা করব দর্শক আপনাদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি ধরনের কথা বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে কি ধরনের বার্তা কূটনীতিকদের দেওয়া হলো নির্বাচনকে সামনে রেখে, সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে।